আরে ফুটা কোন ঘন্ট सानमुं सुपुंना सानै शिक्षा भवन गेरेबलाइखा टेट आमजुकमुं रोनाय रक सिलेबास दङैबो तांगै फातानि कुइसन रक खालायजाखा एक्सपार्ट गोरोंबाय सुंमुं बलाय स्नामजाक तंखा हिंके तांगै टेन्टेटिभ आन्सार किव तांगै चाया तं ककथाय चाया सुइजाक रकनो सयमा खालायनाय कायसा कुइसननि डाबल आन्सार रिवै आमजुकमुं रोनाय रकनो अरै परै तांगै खालायजाखा हार्डवर्क जरा रिवै परिवै आमजुकमुं रोनाय रकनो नाम्बार मारनाय ते जे चाया आमजुकमुंनि सोंमुं बलायो नुकजाखा आ चाया रकनो दाति सय खालायनानि बागै तिनि फार्स्टल कायथाम सानमुं रोगै आगरतलानि शिक्षा भवन गेरेबलाइखा 2024-25 टेट आमजुकमुं रोनाय रक आबुनि आगुल शिक्षा भवन गेरेबलायनाय रकनि बिसिंग खरकबा रकनो टीआरपीटी चेयरमैन डॉक्टर प्रत्युष रंजन देवबाय मालाय रेजाखा चेयरमैन डॉक्टर प्रत्युष रंजन देवबाय मालायखा खरकबा तै बरकनि सानमुं रकनो तै कक सालायखा बुसकांशाला बरकनि सानमुं सुफुंजा ग्याहिके कतर जबा खालायनाय हनै साका टेट आमजुकमुं रोनाय रक Pogorok Samanbai, Sung Haka, Sini Derivati Saramalayka, Chairman Sarbai Malay Yagulo, Bosana Saraka, the reference, reference money online, message the money, hard copy the money, upon the Bakuro, subject Sparrow Borok, 499, 499 Yagulo, Kiaba Borok Judi answer. Subject explaining missing in online show. Kiaba Borok Hypana, student ni pocket online in Borok South. Some belek Hasungka, Haksangka, Hasan Subarman by take I said some Pisake Kokbanka, geography question, Abosung Savane, Judita question the money. Abo Borok South, Pondrokana the Zakana, Kiaba, geography Drayo, TT Edisini, full from Abo Paimandia and Saka. Hypana Borok. Kanalia, Kiaba Sakalaso, Zenmen Saka, Borok Jen I nine, Sadro, Borok Hanke, Saito in a nine Sao. Angasa Klayo, Sadona Sinje reference the money, Amono Brok Isaka Hamke Nike, Silver Belike Hamamana, Asakna Hambai Media Song. নিয়ে আজকে ডেপুটেশনটা আমরা অনেক কিছু প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে এই পরীক্ষায় বসেছি কিন্তু তথাপি আমাদের কিছু কোয়েশ্চেন চ্যালেঞ্জ করা আছে 41টা কোয়েশ্চেন চ্যালেঞ্জ করা হয়েছে কিন্তু আমরা তথাপি কোথাও বলিনি যে 41টা আমরা আউট অফ সিলেবাস এটা বলিনি কিন্তু বলেছি যে 41টা কোয়েশ্চেনই শুধু চ্যালেঞ্জ করা হয়েছে আউট অফ সিলেবাস এটা এই কথা বলা হয় যাই হোক ধন্যবাদ অন্তে আমি বলছি যে আমাদের টিআরবিটি কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে যথাযথ মূল্যায়ন করে ঠিক বিবেচনা করে আমাদের সঠিক আপনারা তো এর আগেও এসেছিলেন কি সমস্যার সমাধান হয়েছে না অ্যাকচুয়ালি আমরা টেট 2 এর আর্টস গ্রুপটা ঢুকতেই পারিনি হ্যাঁ তাই জন্য আজকে নতুন করে টেট 2 এর আর্টসে নিয়ে সম্মেলন করা হয়েছে সেটাই কোশ্চেনে কিছু আনসার ভুল আছে কিছু আমরা সিলেবাস বহির্ভূত কোশ্চেন আছে ওইগুলোর জন্য এখানে আসি মানে কি সমস্যা হয়েছে আপনাদের কিছু আউট অফ সিলেবাস অনেকগুলো কোশ্চেন আছে যেগুলো আমাদের সিলেবাসে আমরা প্রুফ দিয়েছি যে এগুলো আমাদের সিলেবাসে নেই অথবা ট্যাট 1 বা এসটিজিটি সিলেবাসে আছে কিন্তু ট্যাট 2 সিলেবাসে নেই ওই রকমই আর কিছু কোশ্চেন আমাদের কনফিউশন আছে যে আমাদের মনে হচ্ছে যে এগুলো হবে না কিন্তু ওরা আনসার এগুলো দিয়েছে তো ওই সব সমস্যা নিয়ে আমরা এসেছি যে এগুলো কি করে হতে এগুলো কি এটা কি টেট 1 না টেট 2 টেট 2 আর্টস গ্রুপ যে আমরা যে আমাদের প্রবলেমগুলো নিয়ে এসেছি স্যারের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম স্যারে বললো যে প্রবলেমগুলো আমরা চ্যালেঞ্জ করেছি সাবজেক্ট এক্সপার্ট দ্বারা বিবেচিত হবে যদি ওরা বলে যে এগুলো ঠিক তাহলে ঠিক আর সাবজেক্ট এক্সপার্ট যা বলবে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচনা হবে ওটাই বললো আমাদের আর নতুবা আর কিছু বলেন এ কথা বললো আমাদের 2022 পরে 2025 আমাদের টেট পরীক্ষাটা হয়েছে তো টেট পরীক্ষা যে অনুষ্ঠিত হয়েছে সেই টেট পরীক্ষার মধ্যে যারা পরীক্ষার্থীরা ছিল তারা পরীক্ষা দিয়েছে তো সেই পরীক্ষার মধ্যে যে বিষয়টা উঠে এসেছে দেখা গিয়েছে ম্যাক্সিমাম অনেকাংশে প্রশ্নপত্রের মধ্যে ভুল ছিল আর ভুলগুলো আমি অ্যানালাইসিস করব যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো সংশোধনের জন্যই প্রথমত আমাদের যে টেট 2 সায়েন্সরা ছিল সায়েন্সরা এসে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেছে তারপর টেট 1 তারা এসেছে আমরা যৌথভাবে সম্মিলিতভাবে এসেছি টেট 1 টেট 2 আর্টস সায়েন্স তো আসার পর তারপর আমরা যৌথভাবে কথা বলেছি
আর আজকে আমরা সম্মিলিত হয়েছি টেট 2 আর্টসের তরফ থেকে। কেন এসেছি, যখন আমরা গতদিন এসেছিলাম তখন আমরা আর্টসের তরফ থেকে কোনো স্যারের সাথে কোনো ভালোভাবে যুক্তিসঙ্গত কথা রাখতে পারিনি, আমাদের কথাটাও আমরা স্যারের সাথে বোঝাতে পারিনি। তো অ্যাকচুয়ালি ভুলগুলি ছিল, প্রথমত আমি যেটা বলবো আউট অফ সিলেবাস ছিল। আউট অফ সিলেবাস বলতে আমাদেরকে যারা টেট পরীক্ষার্থী তাদেরকে একটা নির্দিষ্ট সিলেবাস দেওয়া হয়ে থাকে। তো সেই সিলেবাসের বাইরে কোশ্চেন করাটা, তো আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে বলি যে কোশ্চেন করাটা কোনো মানেই নেই। আউট অফ সিলেবাস কোশ্চেন ছিল, কারণ কি একটা প্যাটার্ন দিয়ে দেওয়া হয়ে থাকে পরীক্ষার্থীদের যে সিলেবাসের বহির্ভূত ভেতরে যে কোশ্চেনগুলো আছে বা ভেতরে যে টপিকগুলো আছে, চ্যাপ্টার্সগুলো আছে, সেইগুলো কভার করে পরীক্ষার্থীরা পরীক্ষায় বসে। কিন্তু আউট অফ সিলেবাসের মানে সিলেবাসের বহির্ভূত কিছু কোশ্চেন উঠে এসেছে এখানে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে স্পেলিং মিস্টেক, বানানে ভুল ছিল সম্ভবত। ধরুন আমি ব্যক্তিগতভাবে বলছি, ধরুন যেটা হয়েছে স্পেলিং ভুলগুলো হয়েছে যে বাংলা যে আছে বাংলা পার্টটার মধ্যে, যেখানে বাংলা পার্টটার মধ্যে কী হয়েছে, কিছু স্পেলিং ভুল ছিল, যেটা ছিল গ্রামাটিক্যাল ভুল ছিল। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গ্রামাটিক্যাল ভুলে যদি কোনো স্পেলিং ভুল হয় তাহলে মনে করি যে সেটার পুরো মিনিংটাই বদলে যায়। তৃতীয়ত যেটা ভুল ছিল, ডাবল মানে কোশ্চেনের মধ্যে ডাবল অ্যান্সার ছিল। যদি মনে করি 4টা অপশন থাকে A B C D, 4টা অপশনের মধ্যে যদি আমি মনে করি যে এ অ্যান্সারটা সঠিক, এই প্রশ্নের অ্যান্সারটা সঠিক, কিন্তু এটার মধ্যে দেখা যাচ্ছে যে সি আনসারটা সঠিক দেখাচ্ছে, তো এটা স্টুডেন্ট একটা বিভ্রান্তির মধ্যে পড়ছে যে এ আনসারটাও সঠিক, সি আনসারটাও সঠিক, বা সি আনসার সঠিক, বি আনসার সঠিক। তো এটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে স্টুডেন্টদের কাছে। আর চতুর্থত আমি যেটা বলবো, বিগত বছরে প্রত্যেকটা শিক্ষার্থী বা প্রত্যেকটা পরীক্ষার্থী বিগত বছরের প্রশ্নপত্রগুলো অ্যানালাইসিস করে পরীক্ষা দেওয়ার আগে। আমরা দেখেছি পরীক্ষাপত্রে বিগত বছরে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলোর মধ্যে এই বছরে কিছু কোশ্চেন এসেছে যেগুলো বিগত বছরে এসেছিল, এই বছর এসেছে, কিন্তু দেখা গিয়েছে টিআরবিটি ফাইনাল আনসার কির মধ্যে বিগত বছরে যে আনসারটা দিয়েছে এই বছর টেন্টেটিভের মধ্যে সেই আনসারটা সম্পূর্ণভাবে ভুল, মানে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো আমি বলবো যে প্রত্যেক বছর কি একটা প্রশ্নের কি আনসার চেঞ্জ হয়ে যায়? ঠিক আছে। আর মোস্ট ইম্পর্টেন্ট আমার ব্যক্তিগত তরফ থেকে যেটা হচ্ছে, কিছুদিন আগে আপনারা হয়তো সম্ভবত সবাই জানেন যে যারা টেট পরীক্ষা দিয়েছে তাদের টেন্টেটিভ আনসার কিটা দেওয়া হয়েছে। সেই টেন্টেটিভ আনসার কি দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম 6 থেকে 7টা কোশ্চেনে এখানে আনসারটা ভুল দেওয়া হয়েছে। তো সেই কোশ্চেনগুলো যে ভুলগুলো আছে সেই সবগুলো ভুলগুলো নিয়ে আজকে আমাদের তরফ থেকে যারা মানে বিশেষজ্ঞ রয়েছে, যার মধ্যে থেকে আমি একজনকে মেনশন করতে চাই, সৃজন। তো উনি সব কিছু গাইড করেছেন। আমাদের ভেতরে যাবেন, তারা গিয়ে ভেতরে গিয়ে কথা বলবেন, আমাদের মধ্যে যারা বিশেষজ্ঞ আছে গিয়ে স্যারের সাথে, চেয়ারম্যান স্যার যদি মূল্যবান ওনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দেন, তাহলে আমাদের মধ্যে যারা 2-3 জন আছে ভেতরে গিয়ে স্যারের সাথে কথা বলবেন। আর আমি যে পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিয়েছেন, তাই এই সবগুলো মানে প্রত্যেকটা পরীক্ষার্থীর তরফ থেকে 40,000-35,000 পরীক্ষার্থীর তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে চেয়ারম্যান স্যারের কাছে অনুরোধ করে বলছি, প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেকটা পরীক্ষার্থীর তরফ থেকে যে চেয়ারম্যান স্যার আছেন, উনি বিষয়টা দেখবেন, এই বিষয়টা খতিয়ে দেখবেন যে আউট অফ সিলেবাস কোনগুলো বিষয়গুলো আছে, ডাবল আনসার কোনগুলো হয়েছে, টেন্টেটিভে কী ভুল হয়েছে, টেন্টেটিভে যে কী এর মধ্যে কোন আনসারগুলো ভুল দিয়েছেন সেই বিষয়গুলো ভালো করে দেখবেন, ভালো করে খতিয়ে দেখবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এখানে এসেছেন, আপনাদের মূল্যবান সময় দিয়েছেন সকলের কাছে আমাদের বিস্তারিত বিষয়গুলো বা আমরা আমাদের সিচুয়েশনগুলো তুলে ধরার জন্য। অসংখ্য স্যারের যতটুকু শোনার উনি শুনেছেন, উনি ওনার মূল্যবান বক্তব্যগুলো আমাদেরকে বুঝিয়েছেন কিভাবে কি করতে হবে। আমাদেরকে অনলাইনে চ্যালেঞ্জ করার টাইম দিয়েছিল যে কিভাবে স্টুডেন্টস চ্যালেঞ্জ করেছে, কিভাবে করেছে, কিভাবে করতে হয়, সবগুলো আমাদেরকে বুঝিয়েছে। বোঝানোর পর আমাদেরকে টাইম দিয়েছে যে 26-27 তারিখ আবারও আমাদের জন্যই আবার একটা পোর্টাল খোলা হবে, দেখা হবে যে কী করা যায়। তারপর সাবজেক্ট এক্সপার্টের সাথে কথা বলবে এবং যে ফাইনাল আনসার কিটা আছে সেটা স্টুডেন্টদের মানে পক্ষেই থাকবে। উনি এতটুকু আমাদেরকে আশ্বাস দিয়েছেন, এর থেকে বেশি আমাদেরকে কিছু আর জানায়নি। আমাদের আজকে যারা সম্মিলিত হয়েছে আমাদের মতো থেকে 5জন সদস্য বিশেষ ভিতরে গিয়েছিলাম স্যারের সাথে, চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে। তো উনি ওনার মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দিয়েছেন। তো আমরা যেটুকু দাবি ছিল, যার জন্য আমরা এখানে এসেছিলাম, স্যারের কাছে যে আশ্বাসটা নিয়ে, সেই আশ্বাসটা আমরা ওনার সামনে রেখেছি। তো উনি বলেছেন যে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে টেন্টেটিভ আনসার কি বা যে সমস্ত ভুলগুলো হয়েছে যিনি যারা সাবজেক্ট এক্সপার্ট আছেন ওনাদের সাথে কনসাল্ট করবেন, ওনাদের সাথে কথা বলবেন এবং আমাদের আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ, যে ফাইনাল আনসার কি আসবে তা আমাদের পক্ষেই হবে, আমাদের বিপরীতে হবে না, এতটুকুই আমাদেরকে আশ্বাস দিয়েছেন। কথা বলার পর কি আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, আমরা সন্তুষ্টই আছি। দেখুন, আমাদের রাজ্যের টেট পরীক্ষা 2015 সালে প্রথম হয়েছিল ডিসেম্বর মাসে। তো 2015 সাল থেকে আমরা পরীক্ষা নিচ্ছি এবং আমাদের পরীক্ষার সিস্টেমটা অল ইন্ডিয়া লেভেলে যে অন্যান্য পরীক্ষাগুলো হয়, যেমন ধরুন মেডিকেলের এন্ট্রান্স নিট পরীক্ষা হয়, ইঞ্জিনিয়ারিংয়ের JEE হয়, বা কলেজে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য যে নেট পরীক্ষা, স্লেট পরীক্ষা হয়, ওইগুলোর
সিস্টেমটাকে অনুসরণ করেই 2015 সাল থেকে আমাদের টেন্টেটিভ আনসার কি দেওয়া হয়, শিক্ষার্থীদেরকে সুযোগ দেওয়া হয় যে টেন্টেটিভ আনসার কি সম্পর্কে তোমাদের যদি কোনো বক্তব্য থাকে তোমরা অনলাইনে সেটা জানাও। তোমরা সেটা জানালে পরে আমরা তোমাদের বক্তব্য সাবজেক্ট এক্সপার্টের কাছে নিয়ে যাব এবং সাবজেক্ট এক্সপার্ট তোমাদের মন্তব্যগুলো বা তোমাদের চ্যালেঞ্জগুলো বিচার বিশ্লেষণ করে উনি যা সিদ্ধান্ত দেবেন বা ওনারা যা সিদ্ধান্ত দেবেন সাবজেক্ট এক্সপার্ট, তার ভিত্তিতে ফাইনাল আনসার কি তৈরি করা হবে এবং সেই ফাইনাল আনসার কি অনুযায়ী আমাদের পরীক্ষার রেজাল্ট তৈরি করা হবে। আমি যে পরীক্ষাগুলোর নাম বললাম, যেমন মেডিকেলের নিট, ইঞ্জিনিয়ারিংয়ের JEE, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নেট স্লেট পরীক্ষা, এইসব পরীক্ষাগুলো এই সিস্টেমেই হয়। ইভেন UPSCর পরীক্ষাও কিন্তু এই সিস্টেমে হয়। কিন্তু মজার ব্যাপার হলো 2015 সাল থেকে আমরা পরীক্ষা নিচ্ছি। জাস্ট এই গত 3 বছর ধরে এই একটা ট্রেন্ড তৈরি হয়েছে যে ওরা আমাদের অফিসে এসে এই ধরনের বক্তব্য রাখবে, ডেপুটেশন দেবে। এগুলো কিন্তু আগে ছিল না। 2015 সাল থেকে আমরা অন্তত 21 সাল অবধি আমরা এটা দেখিনি। এই 22 থেকে এই ব্যাপারটা শুরু, না সরি আমি বলবো 21 থেকে শুরু হয়েছে। 15 থেকে 20 অবধি এটা ছিল না। এবং আমাদের ইনস্ট্রাকশান দেওয়া থাকে, আমাদের প্রসপেক্টাসে লেখা থাকে যে পরীক্ষার পর টেন্টেটিভ আনসার কি দেওয়া হবে। টেন্টেটিভ আনসার কিতে আপনারা আপনাদের অভিযোগগুলো জানাবেন অনলাইনে। আমরা সাবজেক্ট এক্সপার্টের কাছে নিয়ে যাব আপনাদের সমস্ত অভিযোগ। সাবজেক্ট এক্সপার্ট যে মতামত দেবেন তার ভিত্তিতে ফাইনাল আনসার কি দেওয়া হবে। আমরা প্রত্যেকবার বলি, এবারও বলেছি। হ্যাঁ, তো ওনারা তো অনলাইনে অভিযোগ করেছেন, তারপরে অফলাইনে এসে কথাবার্তা বলার তো কোনো সিস্টেম আমাদের পরীক্ষা ব্যবস্থাপনায় নেই। আরও একটা মজার ব্যাপার আপনাদের বলি, ওদেরকেও বলেছি, 21 সালে এই রকমভাবেই 21-এর টেট পরীক্ষার পর দল বেঁধে বেঁধে ছেলেমেয়েরা আসতো, সিলেবাসের বাইরে ভুল প্রশ্ন এইগুলো নিয়ে আসতো এবং ফাইনাল আনসারটি যখন আমরা দিই তাতে দেখা গেছে যে ক্যান্ডিডেটদের কয়েকটা চ্যালেঞ্জ টিকেছে। সাবজেক্ট এক্সপার্ট বলেছে যে হ্যাঁ এই প্রশ্নগুলোতে ক্যান্ডিডেটরা যা দাবি করছে সেটা ঠিক, তখন ক্যান্ডিডেটের ফেভারে কিন্তু রায় দেওয়া হয়েছে। সেই অনুযায়ী ফাইনাল আনসার কিও তৈরি করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। ফাইনাল আনসার কি তৈরি করার পর ওরা বেশ কিছু ক্যান্ডিডেট মিলে হাইকোর্টে যায়, কেস করে ওরা যে 32টা প্রশ্ন আমাদের গণ্ডগোল আছে, কোনোটা সিলেবাসের বাইরে, কোনোটার উত্তর ভুল, কোনোটা প্রশ্ন ভুল। ওরা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যায়, গেলে পরে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ আমাদের ফেভারে রায় দিয়েছে যে TRBTর উত্তর ঠিক আছে। এরপরে ওরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায়, হাইকোর্টের ডিভিশন বেঞ্চও সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে TRBTর পক্ষে রায় দিয়েছে। এরপরে ওরা দল বেঁধে যায় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টও বলে দিয়েছে না এই 32টা প্রশ্নে TRBT যে আনসার কি দিয়েছে সেটাই ঠিক। অথচ দেখুন এই দৌড়ঝাঁপের মধ্য দিয়ে আমাদের অনেকটা সময় আমাদের নষ্ট হয়েছে। সুতরাং শিক্ষার্থীদেরকে এটা বুঝতে হবে, তাদের অধিকার তো কোথাও খর্ব হচ্ছে না। অনলাইনে তারা তাদের অভিযোগ জানাবে, আমরা সাবজেক্ট এক্সপার্টের কাছে নিয়ে যাব এবং সাবজেক্ট এক্সপার্ট তাদের মতামত দিলে পরে আমরা সেটা ফাইনাল আনসার কি তৈরি করব। ওদেরকে এটাও বলা হয়েছে আমরা TRBTর কেউ প্রশ্নপত্র তৈরিও করি না, আমরা অ্যান্সার কিও তৈরি করে না, এগুলো সাবজেক্ট এক্সপার্টরা করে। তো ফাইনাল আনসার কি সাবজেক্ট এক্সপার্টরাই তৈরি করে দেবেন, এই বিষয়গুলো ওরা বুঝতে চাইছে না। এটাই হচ্ছে অসুবিধার জায়গাটা। আমরা ওদেরকে আজকে আবার বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা যারা সংবাদ মাধ্যমের লোক আছেন আপনারাও এই বিষয়টা যথাযথভাবে তুলে ধরে আমাদের বোর্ডের কাজকর্মে সহযোগিতা করবেন। অতীতেও আপনারা করেছেন সহযোগিতা, হ্যাঁ, প্রত্যেক বছরই আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাই। আমরা আশা করছি আপনাদের সংবাদ মাধ্যমের তরফ থেকে আমরা এই বছরও সহযোগিতা পাব। এবং একটা কথা আমি বলতে চাই যে কোনো পরীক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা এনশিওর করার জন্যই আমরা বসে আছি। হ্যাঁ, এইটা শিক্ষার্থীদেরকে বুঝতে হবে, এইটুকুই আমার বক্তব্য।